দিবা পরিচর্যা কেন্দ্র শুধু শিশুদের নিরাপদে থাকার স্থান নয়, এটি দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার চাইল্ড কেয়ার সেন্টার পরিদর্শন শেষে এক সেমিনারে তিনি বলেন, চাইল্ড কেয়ার সেন্টার দেশের ভিত্তি গঠনে সহায়তা করছে। অন্যান্য বক্তারা বলেন, আগামীর প্রজন্মের সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। সোমবার রাজধানীর 3টি শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি শিশুদের সাথে কথা বলেন এবং প্রতিটি কেন্দ্রে একটি করে বৃক্ষরোপণ করেন। শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন শেষে রাজধানীর পানি ভবনের অডিটোরিয়ামে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী সহধর্মিণী। নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে চাইল্ড কেয়ার সেন্টার গঠনে উদ্যোগ নেবে সরকার। এই সরকার একটি মানবিক সরকার এবং এই সরকারের যারা আছেন সামনে থেকে পাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছেন, সবাই অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন। কাজে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কথা দিতে পারি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি সহ বর্তমান সরকার একযোগে কাজ করছে আপনাদের অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। ডে কেয়ার সেন্টার এবং সেখানে সামাজিক বিকাশ, যার মধ্যে রয়েছে শেখার সুযোগ, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং যারা কর্মজীবী অভিভাবক তারা একটা টেনশন ফ্রি। শিশুরা জাতির ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান বলেন, চাইল্ড কেয়ারের মাধ্যমে শিশুরা নিরাপদে বেড়ে উঠছে। ইনশাআল্লাহ মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। চাইল্ড কেয়ার সেন্টারের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ধন্যবাদ জানাতে চাই সকল কেয়ার গিভার মা বোনদের। অসীম আল ইমরান, মানবিক জিটিভি নিউজ, এবং ঢাকা। অত্যন্ত কঠিন